ফুটপাত শুধু পথচারীদের নিরাপদ চলাচলের পথ নয়, এটি রাস্তার সৌন্দর্য বর্ধন করে। তবে রাজধানীর বিভিন্ন জায়গার চিত্র এর থেকে অনেক ভিন্ন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ঘুরলে চোখে পড়ে চরম বিশৃঙ্খলা এবং অনিয়মগুলো। একটি ফুটপাত থেকে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছে, হয়ে গেছে একটি মার্কেট অথবা একটি বাজার। সারি সারি স্থায়ী, অর্ধস্থায়ী এবং অস্থায়ী দোকানগুলো স্থান করে নিয়েছে রাজধানীর বিভিন্ন ফুটপাতগুলোতে। পথচারীদের চলাচলের রাস্তা নেই, রয়েছে শুধু হরেক রকমের দোকান। যাতায়াতকারীরা ফুটপাত দিয়ে হাঁটতে বাধার সম্মুখীন হয়ে চলাচল করছে প্রধান সড়কে। রাস্তায় শত রকমের দুর্ঘটনার শঙ্কা, অন্যদিকে বাড়ি ফেরার তারাই জিতে যায় জীবনের নিরাপত্তাকে অবহেলা করে পথচারীরা হাঁটেন সড়ক দিয়ে। ফলাফল একের পর এক দুর্ঘটনা, যানজট ও চরম বিশৃঙ্খলা। পথচারীরা বলছেন, এই রাস্তা দখল করে কেন ব্যবসা প্রতিষ্ঠান বসবে? এটা তো আমাদের চলাচল করার জন্য। রাস্তা থাকবে চলাচলের জন্য, কোনো ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার জন্য না। অনেকেই বলছেন, জীবন ঝুঁকি থাকলেও নিজ দিয়ে চলাচল করা লাগছে আমাদের। রাস্তা কেন দখল করে রাখবে? যানজট সৃষ্টি হচ্ছে, যাতায়াতের সমস্যার সৃষ্টি হচ্ছে, এইটাই তো বড় সমস্যা। এবং দুর্ঘটনা, মানুষের যে গাড়ি চলাচল নিয়ে, এটা তো গাড়ির রাস্তা, মানুষের যাতায়াতের রাস্তা, এটা কেন এখানে ব্যবসার স্থান হওয়ার কথা না। হয়তো এন্দি জামিল হইলে নিচে দিয়ে আনলি, আর এন্দি রাস্তা ক্লিয়ার হইলে এমনি আনলি। নিচে দিয়ে হাঁটতে হলে মনে করেন রিক্স নিয়ে হাঁটতে হবে। সরকারের পর সরকার পরিবর্তন হয়, জনজীবনে কোনো পরিবর্তন আসে কি? দায়িত্বশীলদের চোখে কি এসব অনিয়ম ধরা পড়ে না? সড়ক ও নিরাপত্তা আইন রয়েছে সেই আইনে শাস্তির বিধান, তবে তার প্রয়োগ কতটুকু তা কারোরই নজরে আসে না, সর্বদাই প্রশ্নবিদ্ধ। শাহরিয়ার জামিল নূর, ভিওডি বাংলা, ঢাকা।